সবাই শুনবেন, শুনবেন না? সবাই শুনবেন? হ্যাঁ শুনবেন। কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر আরো আল্লাহু আকবার। রংপুরবাসী কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ পাক 1000 বছর আগে বলেন সূরা হাসর 59 নাম্বার সূরা 28 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 18 নাম্বার আয়াত বলছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আদর করে আর যত্ন করে আমার আল্লাহ ডাক দিয়েছেন। চিল্লা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ দুনিয়া এখানে হিন্দু বলে ডাক দিলেন না, আল্লাহ এখানে খ্রিস্টান বলে ডাক দিলেন না, মুসলমান বলে ডাক দিলেন না। আল্লাহ আদর করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও হে বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, যারা দুনিয়ার সব কিছুকে আল্লাহর উপরে বিশ্বাস করো, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন আমরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কবরে যাবে সেই চিন্তা ফিকির করো, কি পাঠাচ্ছ এই নিয়ে চিন্তা ফিকির করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কাল যে তুমি কবরে যাবা, হাসরের ময়দানে তুমি জবাব দেওয়া লাগবে, ওই দিনের জন্য কি পাঠাচ্ছ এই ব্যাপারে একটু চিন্তা ফিকির করো। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলতেছেন সূরা হাসর 59 নাম্বার 28 নাম্বার পারা 3 নাম্বার উপর 18 নাম্বার আয়াতের শেষের অংশ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তুমি কোথায় কি করো সবকিছু কর্মের খবর আমার আল্লাহর কাছে আছে না নেই? জোরে বলেন। আমার ভাইরা আল্লাহ এখন আমরা যা করছি আমার আল্লাহ সব ব্যাপারে জানে। আল্লাহ একটাও কোনো কথা গোপন নেই। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ পাক বলেন আমি এমন সত্তা আকাশ আর জমিনের ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুকাত নেই যার খবর আমার কাছে নেই। কথা কয় না ঠিক কিনা? সবার খবর আমার কাছে আছে না নেই? সুতরাং যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিয়েছো ওদের খবর আমার কাছে আছে না নেই? যারা আলেমদেরকে তোমরা লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, বুকের পরে পাও দিয়ে যারা জবে করেছো, কিয়ামতের দিন নাই বাংলাতেই তোর বিচার হবে। কথা বলেন। প্রিয় ভাই সামনে যেন ওদার আহ্বান জানাই। রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, পৃথিবীতে কারো ভয় নাই, ভয় করা লাগবে একজনকে, তিনি কে? আরো জোরে। এ কথা কি আমার না আল্লাহর? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আহজাব 33 নাম্বার সূরা 22 নাম্বার পারা 5 নাম্বার উপর 39 নাম্বার আয়াতের মাঝের অংশ বলছি। রাব্বুল আলামিন
আলামিন টানতে বলছে বান্দা ওয়ায়াখশাউনাহু খবরদার কাউকে ভয় করবি না ওয়ালা ইয়াখশাউনা তবে হ্যাঁ ভয় করবি কারে আহাদান ইল্লাল্লাহ কেবলমাত্র এক আল্লাহর ভয় থাকা লাগবে অন্তরে যদি কারো অন্তরের ভিতরে এক আল্লাহর ভয় থাকে জীবনেও কোনোদিন পাপ করতে পারবে না আমরা আজ থেকে ভয় করব কারে জোরে বড় লাগবে না হাসিনা রে না খালেদা জিয়া না তারেক না আমির হামজা না মিজানুর রহমান আজহারি কাউকে ভয় করব না ভয় করব কারে আল্লাহকে যদি ভয় করতে পারো আমার আল্লাহ তোমারে দুইটা পুরস্কার দিবে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ভয় করবে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেবে সেই দুইটা জান্নাত দান করবে যে জান্নাতের পরিধি হবে ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন বিশাল আকাশ আর জমিনের সমান দুইটা জান্নাত আল্লাহ দান করবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই হেলে বজরুল রশিদ আমি তো সময় পাচ্ছি না রে ভাই বজরুল রশিদ বলবো সম্মানিত মা বোনের একটু লক্ষ্য করে শুনুন গলাটা একটু ভাঁজ করতে দেন আপনারা একটু দোয়া করেন আমি একটু জ্বালা গলা ভাঁজ করলেই দেখবেন বজরুল রশিদ চলে আসবে বলবো নবী আমার মসজিদে নববীর পাশে বসা সাহাবীরা দুইটা দল মসজিদের ভিতরে একটা দল ডান পাশে বসা আর একটা দল বাম পাশে বসা বিশ্বনবী মদিনার মসজিদের গেটে প্রবেশ করিয়া লক্ষ্য করে দেখে ডান পাশে এক দল আর বাম পাশে আর এক দল বিশ্বনবী থমকে দাঁড়ালেন কে কি কাজ করতেছেন আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন একদল মানুষ আল্লাহ কোরআন নিয়ে তালিম দিতেছেন আমাদের এখনো একদল মসজিদে বসে বসে কোরআনের তালিম দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন মসজিদে নববীর ভিতরে ডান পাশে কারা যেন কোরআনের আলোচনা করতেছে বাম পাশে তাকায় দেখে আরেক দল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে নবী আমার থমকে দাঁড়ালো এখন আমি কোন দলের মধ্যে শামিল হব রে বাবা আমার নবী কোনো কথা বলতেন না সিদ্ধান্ত না নিতেন না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত না দিতেন আমার নবী কোনো সিদ্ধান্ত নিতেন না জোরে কোন কথা ঠিক কিনা হযরত জিবরাইল এসে বলেন ও নবী এই দুনিয়ার সবার চাইতে দামি মজলিস ওই মজলিস যেই মজলিসে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় নবী গো আপনি জিকিরের মজলিসে না নবী আপনি যেই যে কোরআনের মজলিসের মধ্যে বসে বলেন আল্লাহর নবী আস্তে করে সাহাবীরা কোরআনের তালিম দিতেছেন নবী আমার সেখানে যে চুপ করে বসে পড়েছেন ও মুসলমান ভাইরা তোমরা যারা